ও হা দর্শক দেখেন আমার ঘরের পিছনেই কিন্তু একটা মাঠ আছে। এবার এখানে কিন্তু ধান হয়নি, তবে সবাই মাছ ধরতেছে, সেই উপলক্ষে আমারও ইচ্ছা হচ্ছে। তো আমি কিন্তু দেখেন একটা ছিপ, একটা দুইটা ছিপ, একটা ছাতা আর একটা বালতি নিয়ে কিন্তু বাইরে হয়ে পড়েছি। আমি আজকে মাছ ধরবো, কেননা আসলে মাছ ধরতে কিন্তু খুবই ভালো লাগে, এর একটা আনন্দের বিষয়। এর জন্য আমি নিজেও কিন্তু বাইরে হয়ে পড়েছি, দেখা যাক। তো আমাদের যে সাইড থেকে সুবিধা হয়েছে, আমরা কিন্তু সেই সাইড থেকে কিন্তু মাঠে নামছি আর কি, বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু ও যে সামনে পর্যন্ত যেতে হবে, ওখানে কিন্তু ভেলা বা কলা গাছ দিয়ে যে ভেলাগুলো তৈরি করা বা বোট বোট তৈরি করা, তাতে কিন্তু আমাদের উঠতে হবে। এই জন্য কিন্তু আমি এই যে আল দিয়ে দিয়ে কিন্তু আমি ও যে সামনে ওখানে একটা কুয়া আছে, আর ওইখানে কিন্তু ভেলা রাখা আছে, 4টা 5টা আপনার কলা গাছ একসাথে দিয়ে কিন্তু কঞ্চি দিয়ে ফুটো করে সেটা কিন্তু ভেলা তৈরি করে আমাদের এদিকে। তো আমি একটা বালতি আর 2টা ছিপ নিয়ে কিন্তু যাচ্ছি যে মাছ ধরবো আজকে, পুঁটি মাছ। কেননা প্রথমে আমরা কিন্তু রুই মাছ বা অন্যান্য মাছের ধরার কোনো প্রোগ্রাম করিনি, কেননা ছোটো থেকে শুরু করছি। তো দেখেন আমরা কিন্তু ভেলার কাছে এসে গেছি, এখানে কিন্তু আমরা উঠে গেলাম এবং আমি কিন্তু আমার যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি এখানে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে রওনা দেবো। এইটাই কিন্তু সেটা কুয়া, যে কুয়ায় কিন্তু ভেলাটা রাখা হয়। তো ভেলা কিন্তু আমি নিয়ে যাচ্ছি দেখেন আমার গন্তব্যস্থানে, বা যেখানে মাছ বেশি লাগে আর কি, সেই জায়গাটায় বা মানুষ যেখানে ধরে সেখানে কিন্তু আমি যাচ্ছি। এখানে কিন্তু কয়েকটা ভেলা আছে, 4টা 5টা ভেলা আছে। বিভিন্ন মানুষ এখান থেকে যায়, এক একজন থেকে যায় আর এক একজন কিন্তু নিয়ে যায়। তো আমি একটা আমাদের বাড়ির পাশের এক ভাইয়ের একটা ভেলা কিন্তু আমি নিয়ে যাচ্ছি, তাকে বলে তো বলছি ঠিক আছে নিয়ে যাও, আবার এখানে রেখে দিও। তো আমি কিন্তু নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে আমরা আসলে কোন জায়গায় আমরা বসবো, যেখানে বসলে মাছটা ভালো পাওয়া যায় আর কি, পুঁটি মাছ। আমি পুঁটি মাছ ধরার জন্য আপনার ছিপ বানিয়েছি, ছোট্ট একটা বসি নিয়েছি। বলছিল যে আসলে মাছ হাতে মিস হবে না, তো সেরকম ধরনের একটা বসি আমি নিলাম, যাতে করে মাছগুলো পাওয়া যায়। বুঝতে পারছেন, আমি দেখতেছি আসলে কোন সাইড দিয়ে যাওয়া যায়, কেননা এখানে কিন্তু দেখেন অনেক শ্যাওলা আছে। শ্যাওলার ভিতরে গেলে কিন্তু কলা গাছ আর ভেলা, যে ভেলাটা আছে এটা কিন্তু জমে থাকবে। তো আমি নির্দিষ্ট পরিমাণ জায়গায় আমি গিয়ে গেলাম, যাওয়ার পরে আমার যে ছিপটা আছে আমি কিন্তু প্রথমে বাসা থেকে বানিয়ে নিয়ে গেছি, শুধুমাত্র শুধু বসি শিশি এইসবগুলো বানিয়ে নিয়েছে, কমপ্লিট করছে। আর ওইখানে গিয়ে পাটকাঠি দিয়ে একটা, বা যে পাটের যে আপনার পাটের খোসা থেকে যে পাটকাঠি বাইর হয়, সে পাটকাঠি একটা নিচে আমি শুকানোর পরে যাতে করে ছোট্ট হলে আমার টান দিয়ে সুবিধা হবে আর কি, যেহেতু পুঁটি মাছ ধরবো এর জন্য, বুঝতে পারছেন। এজন্য কিন্তু আমি নিচ্ছি আর ওখান থেকে কিন্তু বেঁধে নিচ্ছি, কেননা এই সাইড দিয়ে বেঁধে নিয়ে গেলে হয়তো বা ছিঁড়ে যাবে, এই জন্য আমি ওখান থেকে কমপ্লিট করছি আর কি। তো আমার এক পর্যায়ে কিন্তু আমার বান্দা কমপ্লিট, আর আমার জায়গা কিন্তু আমি নির্দিষ্ট করে নিয়েছি আসলে কোথায় ধরবো। বুঝতেই পারছেন, মাছ ধরবো আশা করছি, কেননা সবাই ধরে। মাছ ধরা কিন্তু আলাদা একটা আনন্দ, আনন্দ থেকে কিন্তু আরও ইচ্ছা হয় মাছ ধরতে বা কিনে খাই, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আনন্দ। যে কারণে আনন্দ একটা অন্যরকম জিনিস। আমরা সেই ছোট্টবেলায় কিন্তু মাছ ধরতাম, আর এখন চেষ্টা করছি বা ধরার একটা ইচ্ছা জাগছে আর কি, সবাই দেখি, সবাই যখন ধরছে আর কি। তো আমি কিন্তু আমার কাজ কমপ্লিট করে নিয়েছি, পাশে আর একটা বসে নিয়েছিলাম, ওটা আমরা পেতে রাখবো বা আর একজন ধরবে বলে আমার সাথে আছে, ও ধরবে। ওর জন্য একটা আম্মু কিন্তু কমপ্লিট করছিল বসিটা, যাতে করে ও ধরতে পারে আমার পাশাপাশি আর কি। সাথে সাথে কিন্তু ও যাচ্ছে। বুঝতেই পারছেন আমাদের এই যে পুরো মাঠটা একদম পানি দিয়ে কিন্তু পরিপূর্ণ, এখানে কিন্তু কোনো রকমই এবার ধান হচ্ছে না আর কি। আমার লাইফে প্রথম দেখা যে আমাদের এই মাঠে এবার ধান হচ্ছে না আর কি। আর আগে কি হয়েছে আমি বলতে পারবো না, তবে আমার লাইফে আমি কিন্তু প্রথম দেখা যে সর্বপ্রথম এখানে ধান হচ্ছে না। বুঝতে পারছেন, এখানে আপনার লাভলে আপনার প্রায় বুক সমান পানি। বুঝতেই পারছেন এখানে কিন্তু অসম্ভব জমিতে ধান রোয়া আর কি। তো আমি কিন্তু আমার বসিতে চারগুলো গেঁথে নিচ্ছি, যাতে করে আর গাঁথা না লাগে, আমরা গেট পাড়া ফেলতে পারবো। বুঝতে পারছেন। তো কাজ আসলে যতটা সহজ ততটা সহজ না, যতটা মনে করেছিলাম, কেননা কাদা দিয়ে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বা ফিল করতে হয়েছে, যার পরে কিন্তু আমরা জায়গায় গিয়ে পৌঁছাইছি অনেক কষ্টে। তো প্রথমে মনে করেছিলাম অনেক সোজা, কিন্তু পরে মনে করলাম যে আসলে এতটাই কঠিন,
আসলে যতটা দেখা যায় অতটা কিন্তু সোজা থাকে না, অতটা সহজ হয় না, তাই কিন্তু বাস্তবতা, বুঝতে পারছেন। তো আমাদের কাজ কিন্তু শেষ, আমরা কিন্তু বালতিটা নিয়ে আর বড়শিটা নিয়ে কিন্তু ভেলাটা এখানে রেখে দিয়েছি বাঁশের সাথে বেঁধে, বুঝতে পারছেন। অবশেষে কিন্তু আমরা এই মাছগুলো ধরলাম। তো এই মাছগুলো ধরলাম, দেখেন অনেকগুলো পুঁটি মাছ কিন্তু আমি পাইছি আলহামদুলিল্লাহ। অল্প সময় কিন্তু প্রায় 50টা প্লাস, হয়তো বা 40-50টা এরকমটা হবে, এরকমটা পুঁটি মাছ কিন্তু আমি পেয়েছি। তারপরে কিন্তু আমি বাসায় নিয়ে আসছি। তো বাসায় নিয়ে আসার পরে আমি কি করছি, আমার যে রান্নাঘরের যে ভিটটা ছিল, ভিটের উপর থেকে আমি একটু ফেলাবো যে ওখানে তো পুঁটি মাছ হয়েছে, এখানে হয় কি একটু দেখি। তো আমি কিন্তু বড়শিটা ফেলালাম, বড়শিটা ফেলালে দেখলাম যে আসলে মাছ লাগতেছে কিন্তু, বুঝতে পারছেন। লাগার পরে কিন্তু আমি আবারও ফেলছি, ফেলার পরে দেখছি যে আসলে মাছ ওঠে কিনা। দেখলাম যে আসলে এই যে দেখেন আমার কিন্তু একটা মাছ উঠে গেছে। খুব ভালো লাগছে যখন এই মাছগুলো উঠছে আর কি। আমার ছেলে আমার সাথে ছিল, আর আব্বু হাসতেছে আর কি এগুলো দেখে, বুঝতে পারছেন। ও দেখে না, প্রথম দেখছে, বলছে আব্বু আব্বু আমার কাছে দাও, আমার কাছে দাও, বুঝতে পারছেন। আমি কিন্তু পুনরায় আবারও কয়েকবার ফেলাম, না ওঠার পর আমি আবারও একটু চেষ্টা করলাম, চেষ্টা করে দেখতেছি যে আসলে এখানেও মাছ বাজছে, আলহামদুলিল্লাহ আবার একটা বাজছে। দেখেন মাছ ধরার আনন্দটাই কিন্তু আসলে আলাদা। যখন আপনার মাছগুলো ওঠে তখন খুবই ভালো লাগে বিষয়গুলো। আপনার ছোট্ট মাছ হোক, কিন্তু আনন্দটা কিন্তু অনেক বড় মনে হয় আর কি। মনে হয় যে ছোট্টবেলায় আমরা ফিরে গেছি আর কি। যে সময় আমরা, আমাদের কোনো বাধা ছিল না, আমাদের কোনো গণ্ডির মধ্যে আমরা ছিলাম না, তখন সেই সময়টা কিন্তু আমরা এরকম ফিল করতাম আর কি। মাছ ধরতাম বিভিন্ন জায়গায়, খাল বিল, বিভিন্ন জায়গায় গাং সোনাই নদীতে আমরা মাছ ধরতে যেতাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আবার একটা মাছ পাচ্ছে, দেখেন তবে মাছটা ছাড়িয়ে গিয়েছে, ভিডিওর ওপরে ছিল বলে পড়ে যায় না আর কি, নিতে পারছিলাম। বুঝতেই পারছেন, আসলে চেষ্টা করলে সব কিছু হয়। তো আমি কিন্তু দেখেন বেশ কিছু মাছ পেয়েছি এর আগে, আর এরপরে কিন্তু আবার বেশ কিছু মাছ পেয়েছি। তো আমাদের কিন্তু হয়ে যাবে, আমরা প্রায় 2 জন, আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে, আসলে হয়ে যাবে আমাদের। দেখেন আবার একটা মাছ পাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখলাম যে আসলে ওখানে যাওয়া আমার আর লাগবে না, আমি আমার নিজের বাসার পাশেই বসে আমি কিন্তু মাছ ধরতে পারবো, বুঝতে পারছেন। দেখেন লাগছে, দেখেন ফাদা, ওই যে আবার একটা উঠছে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর মাছ, পুঁটি মাছ খুব ভালোই ওঠে, মানে মিস হয় না এক প্রকার। আপনার মানে এতটা বসিটা এতটা সূক্ষ্ম, মিস হওয়া খুব টাফ ব্যাপার, মানে 2-1বার মিস হয়, কিন্তু ম্যাক্সিমাম মাছ ওঠে। তো আমার 1-1.5 ঘন্টা ধরলেই আমার কিন্তু হয়ে যায়, বেশি ধরা লাগে না। তো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।